ঠিক আছে, কালকে 13। আমি ভাবছিলাম আল্লাহকে 13 বোধ হয়। আমরা যে ভ্রমণটা করলাম, আপনারা অনেকে বহু আমাদের সাথে ট্যুর করেছেন, কেউ 25 বছর, কেউ 30 বছর ধরে আমাদের সাথে ট্যুর করছেন, আবার কেউ কেউ নতুন এসছে। তো এই ভ্রমণটা একদম এক্সেপশনাল ভ্রমণ। যারা বহু ট্যুর করেছেন তাদের সকলের কাছে আমি প্রশ্নটা তুলে রাখছি, আপনারাও আপনাদের বলার সময় বলবেন। তা এক্সেপশনাল এই কারণে যে আমাদের এই দেশ, আমাদের এই ভারতবর্ষ, আমাদের এই গৌরবের ভারতবর্ষ, এই দেশের কত কিছু আছে, তার মধ্যে একটা জায়গা আমরা ঘুরলাম, চন্দ্রতাল, যেটাকে লাহুল স্পিতি, হিমাচলের লাহুল স্পিতি। এই লাহুল স্পিতি ডিস্ট্রিক্টের মধ্যে আমরা মূল আমাদের আকর্ষণ ছিল চন্দ্রতাল। আপনারা আসবার আগে আপনাদের কত কৌতূহল এই জায়গা সম্পর্কে, ভয়, ভীতি, কিন্তু আমাদের কাছে এটা আজকে কিন্তু ভীষণ ভীষণ আনন্দের যে আমাদের ভেতরে আপনারা বেশিরভাগ সিনিয়র সিটিজেন, এবং আনন্দবাবু তো সব থেকে আমাদের সিনিয়র, তারপরে আছেন শশাঙ্কদা, সসীমদা। তো যে দুজনের নামই বললাম, বাকিদের নাম বলছি না, বাকিটা সবাই অ্যাভারেজ ঠিকই আছে। তো সবাইকে নিয়ে আমরা এই দুর্গম পথকে অতিক্রম করে আজ আমরা মানালিতে এসেছি। মানালিতে আসা মানে এই পথের একটা তো চাঁদের মতো জায়গাটা। মানে আমরা যখন শুরু করেছি, আমরা সিমলা থেকে শুরু করে কল্পা হয়ে আমরা একদম কাজা হয়ে, নাকো টাবো, কাজা হয়ে, লোসার হয়ে, চন্দ্রতাল হয়ে, কালকে আমরা রাত্রিরে শিশুতেও থাকলাম, থেকে মানালিতে আজকে এলাম, মানে ট্যুর এন্ড হয়ে গেল। এখন আমাদের বাড়ি ফেরার পথের একটা জাস্ট ব্রেক। তো এখানটা এসে আমরা ওখানে সবাই অক্সিজেনের জন্য একটু খাবি খাচ্ছিল, কিন্তু এখানে সবাই একদম দারুণ এনজয় করছে। আমার মার্কের সামনে দিয়েছে, আর তো কোনো কথাই নেই, আরো বেশি বেশি এনজয় করছে। তো এই অন্তিম পর্যায়ে এসে আমরা প্রতি ট্যুরে যেরকম একটা খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করি, আজকে আমাদের সেই গ্র্যান্ড পার্টির অ্যারেঞ্জমেন্ট। আপনারা এই এত কষ্টের ভেতরে আপনাদের যে সহযোগিতা আমাদের প্রতি আপনাদের যে ছিল, তার জন্য আপনাদেরকে ভীষণভাবে আমরা কোম্পানির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। রিয়েলি অ্যাপ্রিসিয়েট করার মতো যে আপনারা এত এই যে এইরকম একটা কঠিন পথে এইরকম দুর্গমতাকে জয় করে আপনারা ফিরলেন চন্দ্রতালকে দেখে, এটা সত্যিই আমাদের কাছে গৌরবের, আমাদের কাছে আনন্দের। সবাই সুস্থভাবে, এমন নয় যে কেউ মাঝখানে কোনো মুহূর্তের জন্য অসুস্থ হয়েছেন, এমনও নয়। এর জন্য সত্যি থ্যাংক গড। আপনাদের সবাই যে ভালো আছেন সত্যি। কাল আমাদের বাড়ি ফেরার পথে আমাদের ছিল ঘুমটার, আমি একটু নিজে উৎসাহী হয়ে করেছিলাম যে শেষ বাজারে একটুখানি যদি কসৌলটা আপনাদের দেখিয়ে দিতে পারি তাহলে আরও ভালো লাগবে, কিন্তু সেটা হলো না। কারণ যা প্রাকৃতিক বিপর্যয় চলছে, আর গতকাল আপনারা যেভাবে বুঝতেই পারছেন যেভাবে আমাদের গেছে সময়টা, তারপরে আর আমি ঝুঁকি নিতে পারছি না, যেহেতু ফ্লাইটের ব্যাপার আছে। সেই জন্য কালকে আমাদের পথ একটু চেঞ্জ হয়েছে। আমাদের ভুন্টারে স্টের জায়গায় মান্ডিতে স্টে হচ্ছে, অর্থাৎ মানালি আর চণ্ডীগড়ের মধ্যবর্তী জায়গা হচ্ছে মান্ডি। তো কালকের পথে আপনাদের হয়তো জানি না, ভগবান না করুক, কোনো সমস্যা আসবে কি আসবে না, আসলেও সেটাকে আমাদের কোনো ভয়ভীতির কারণে হয়তো একটু লেট হবে, এর থেকে বেশি কিছু নয়। ন্যাশনাল হাইওয়ে সঙ্গে ক্লিয়ার হয়ে যায়। পরের দিন আমাদের ফ্লাইট ধরার ব্যাপার, সকলেরই ফ্লাইট ধরার ব্যাপার আছে। সেই জন্য কালকে আমাদের মান্ডিতে স্টে হবে। মান্ডিতেও আপনারা বিকেলটা এনজয় করতে পারবেন আশা করছি আমি, যদি আমরা ঠিকভাবে পৌঁছাতে পারি। সেখানেও ইন্দিরা মার্কেট আছে, সেটা বেশি এনজয় করা যায়, এরকম একটা ব্যাপার আছে। হ্যাঁ, টাইম পাস করার একটা সুযোগ আছে আর কি। আর পাহাড়ে তো থাকবেন, আফটার অল পাহাড়ে তো থাকবেন, সেই জন্য আনন্দ তো হবেই, ভালো লাগবেই, আশা করতে পারি। তো আজকের এই অন্তিম পর্যায়ে আমরা যে একটু খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করেছি, আপনারা প্লিজ আসুন। তবে আসবার আগে আপনাদের পক্ষ থেকেও যদি কিছু বলার থাকে প্লিজ বলবেন, কারণ আমাদের এই বক্তব্য, মানে আপনাদের এই বক্তব্য আমরা কিন্তু ইউটিউবে তুলে ধরার একটা সুযোগ পাবো তাহলে। সেই জন্য আপনারাও পারলে এই ভ্রমণ সম্পর্কে, আমাদের সম্পর্কে, আপনাদের অভিজ্ঞতা সম্পর্কে যদি ইচ্ছে হয় 2-4 কথা অবশ্যই বলতে পারেন।